আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6th সেমিস্টারে পড়াশোনা করো এবং তোমাদের বাংলা অনার্স রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদের এই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি 6th সেমিস্টার বাংলা অনার্স সিসি 14 পেপার, তোমাদের সিসি 13 পেপারের সাজেশন অলরেডি আপলোড করা হয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর সিসি 14 পেপার তোমাদের এই পেপারের সিলেবাসের শিরোনামে রয়েছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস, ইংরেজি সাহিত্যের ইতিহাস ও লোকসাহিত্য। তোমাদের সামনে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন আমি উপস্থাপন করব। অবশ্যই এই সাজেশনের প্রশ্নগুলো তোমরা ফলো করবে। আর যদি আমাদের কাছে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, সাজেশন অনুযায়ী শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। এর বাইরে তোমাদের কোনো কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। আর তোমরা এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ সময় ব্যয় করো। এত সময় এবং অর্থ ব্যয় না করে আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। যে সমস্ত ছেলেমেয়েরা আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করে তারা পরীক্ষায় 100% কমন পায় এবং পরীক্ষায় খুব ভালো ফলাফল করে। তোমরা চাইলে যারা এখনও আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো না, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছো, প্রতিদিন 4 ঘন্টা 5 ঘন্টা করে সময় লস করছো, যাতায়াত খরচ, টিফিন খরচ, টিউশন ফিজ, এই সব হিসাব করতে গেলে তোমাদের দেখা যাবে একটা সেমিস্টারে তোমাদের 7 থেকে 8 হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে, বা তার বেশিও অনেকের হয়ে যায় যারা 40 কিলোমিটার 50 কিলোমিটার দূরে পড়তে যায়। তোমাদের এত সময়ের ব্যয় না করে তোমরা আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো, কারণ সেখানে গিয়ে আমাদের এই নোটসগুলোই সংগ্রহ করছো। তাহলে শুধু কেন ছোটাছুটি করছো? কোনো প্রয়োজন নেই। দেখো, তোমাদের সিলেবাসে কি রয়েছে। প্রথম পর্বে রয়েছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস, কালিদাস, ভবভূতি, বাণভট্ট, শূদ্রক, জয়দেব। পর্ব 2 রয়েছে ইংরেজি সাহিত্যের ইতিহাস, শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কিটস, চার্লস ডিকেন্স, এলিয়ট, বার্নার্ড শ। আর পর্ব 3 তোমাদের রয়েছে লোকসাহিত্য, লোকগীতি, গীতিকা, ছড়া, প্রবাদ প্রবচন, ধাঁধা। তোমাদের এই হচ্ছে সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট পেয়ে যাবে। একটি পেপারের জন্য 4টি পেপারের নোটস রেডি হয়ে গেছে। 4টি পেপারের জন্য মোট 1000 টাকা পেমেন্ট করতে হবে। একদম কমপ্লিট তুমি পেয়ে যাবে 1000 টাকায়। একদম 6 সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না, সমস্ত প্রশ্ন উত্তর তোমরা একসঙ্গে পেয়ে যাবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং ঘরে বসে পড়াশোনা করে এখন থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তারপরে দেখো, তোমাদের 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন আমি তুলে ধরছি। প্রথমে রয়েছে সংস্কৃত সাহিত্য থেকে 1 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। দেখো, বাণভট্টের শ্রেষ্ঠ রচনা কোনটি এবং কেন তা বিচার করে দেখাও, অথবা বাণভট্টের কাদম্বরী গ্রন্থ সম্পর্কে একটি টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, গীতিকাব্য হিসাবে জয়দেবের গীত গোবিন্দের সার্থকতা বিচার করো এবং বাংলা সাহিত্যে তার প্রভাব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, কালিদাসের নাট্য প্রতিভার বিশিষ্টতার দিকগুলি আলোচনা করো, অথবা একটি দৃশ্য কাব্য রচনায় কালিদাসের কৃতিত্ব নিরূপণ করো। 4 নম্বর প্রশ্ন, স্বপ্ন বাসবদত্তা নাটক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 5 নম্বর আরেকটি প্রশ্ন, সংস্কৃত কাব্য সাহিত্যে কালিদাসের কৃতিত্ব বিচার করো, বাংলা কাব্যে কালিদাসের প্রভাব সম্পর্কে আলোচনা করো, অথবা কালিদাস কতগুলি কাব্য রচনা করেছিলেন, কাব্যগুলির নাম উল্লেখ করে সংস্কৃত সাহিত্যে তার গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, মেঘদূত সম্পর্কে একটি টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন, ভবভূতির উত্তর রামচরিত নাটকের মূল উৎস উল্লেখ করে এর বিশিষ্টতা দেখাও। 6 নম্বর প্রশ্ন, ভবভূতির নাট্য প্রতিভার পরিচয় দাও। শূদ্রক কোন সময়ের নাট্যকার? মৃচ্ছকটিকম নাটকে তৎকালীন সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট কেমনভাবে পরিস্ফুটিত হয়েছে দেখাও। ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন, ট্র্যাজেডি রচয়িতা হিসাবে শেক্সপিয়ারের কৃতিত্ব বিচার করো। 9 নম্বর প্রশ্ন, কমেডি নাটকে শেক্সপিয়ারের অবদান আলোচনা করো, বাংলা নাটকে শেক্সপিয়ারের প্রভাব আলোচনা করো। তোমরা সবসময় আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করবে। বাইরে থেকে যদি নোট সংগ্রহ করো তাহলে কিন্তু তোমরা আপডেট নোটস পাবে না, তোমরা পুরনো নোটস পাবে। সেখান থেকে তোমরা নোট সংগ্রহ করলে আমরা কোনোভাবেই উপকৃত হতে পারবো না, কারণ আমাদের প্রচুর খরচ। সেই খরচ তোলায় আমাদের মুশকিল হচ্ছে। তাই সরাসরি আমাদের চ্যানেল কাছ থেকে সংগ্রহ করো, তোমরা উপকৃত হও, সেই সঙ্গে আমাদের এই কাজ চালিয়ে যেতে সহযোগিতা করো। দেখো, 10 নম্বর প্রশ্ন, ইংরেজি কাব্য সাহিত্যে শেলির অবদান আলোচনা করো, অথবা পিবি শেলির কাব্য বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। 11 নম্বর প্রশ্ন, টি.এস. এলিয়টের কবিতায় আধুনিক নগর জীবনের যে চিত্র দেখানো হয়েছে তা কাব্যিক তাৎপর্য ব্যাখ্যা করো। 12 নম্বর প্রশ্ন,
ইংরেজি সাহিত্যের অন্যতম কবি এলিয়টের কাব্য কৃতিত্ব বর্ণনা করো। বাংলা সাহিত্যে এলিয়টের প্রভাব কতটুকু আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, ওয়ার্ডসওয়ার্থ ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের উপন্যাস অবলম্বনে তার বৈশিষ্ট্যগুলি মূল্যায়ন করে বাংলা সাহিত্যে তার প্রভাব আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, ওয়ার্ডসওয়ার্থের কবি প্রতিভা বা কাব্য বৈশিষ্ট্যের পরিচয় দিয়ে বাংলা সাহিত্যে তার প্রভাব আলোচনা করো। তারপরে আধুনিক ইংরেজি গীতি কবিতার সূচনা করেছিলেন ওয়ার্ডসওয়ার্থ, কথাটি বুঝিয়ে দাও। 15 নম্বর প্রশ্ন, কিটসের চারটি কাব্যগ্রন্থের নাম উল্লেখ করে বাংলা সাহিত্যে তার প্রভাব আলোচনা করো। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে মাত্র 250 টাকায়। এর সঙ্গে শর্ট প্রশ্ন এবং উত্তর সেগুলো পেয়ে যাবে। পরীক্ষায় 100% কমন পাবে। 4টি পেপারের জন্য তোমাদের মোট 1000 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের বিভিন্ন জায়গায় ছুটাছুটি করার প্রয়োজন হবে না। ছুটাছুটি করতে গিয়ে পরীক্ষার 15 দিন 20 দিন আগে পর্যন্ত তোমরা নোটস সংগ্রহ করো, ফলে পরীক্ষার যে প্রস্তুতি সেটা তোমাদের নিতে পারো না। তাছাড়া প্রচুর তোমাদের অর্থ ব্যয় হয়। আমাদের কাছে 1000 টাকায় তোমরা যে নোটস পাচ্ছ তার জন্য তোমরা 5000 7000 টাকা তোমরা খরচ করছো। তারপরে তোমরা সেখানে গিয়ে বসে বসে লিখছো, ভুল বানান লিখছো। ভুল বানান লিখে পরীক্ষার জন্য সেগুলো পড়ে পরীক্ষায় লিখে আসছো, ফলে তোমাদের মার্কস কম পাচ্ছ এবং সাপ্লি পাচ্ছ। তাই তোমরা এইভাবে ছুটাছুটি না করে আমাদের কাছে নোটস সংগ্রহ করো। এই নোটস পড়লে তোমাদের সাপ্লির সংখ্যা ভীষণ কম, কারণ আমাদের কাছ থেকে যারা নোটস সংগ্রহ করে সাপ্লি পায় খুব কম। কারণ যারা হয়তো পড়তে পারে না বা পরীক্ষার আগে 2 দিন 1 দিন আগে সংগ্রহ করে, তারা পড়তে না পারার কারণে অনেকে সাপ্লি পায়। তাছাড়া যারা ভালোভাবে পড়াশোনা করে, আজ পর্যন্ত আমরা বিগত প্রায় 5 বছর ধরে কাজ করছি, আজ পর্যন্ত সাপ্লি পেয়েছে এরকম সংখ্যা ভীষণ কম। 100 জনে হয়তো 2 জন পায়। তাই তোমরা দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই তোমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। তবে সব সময় ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে। তারপরে দেখো 16 নম্বর প্রশ্ন, বার্নার্ড শয়ের নাট্য প্রতিভার পরিচয় দিয়ে বাংলা সাহিত্যে তার প্রভাব আলোচনা করো। অথবা বার্নার্ড শ তার নাটকে একটি যুগ চেতনা ও আকাঙ্ক্ষাকে শৈল্পিকভাবে প্রকাশ করেছেন, তার নাটকগুলি উল্লেখ করে এই কথাটির মর্মার্থ ব্যাখ্যা করো। তারপরে দেখো লোকসাহিত্য থেকে প্রশ্ন, গীতিকা কাকে বলে, গীতিকার বৈশিষ্ট্যগুলি লিপিবদ্ধ করো। 18 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ গীতিকা বঙ্গদেশে কোন এলাকায় অধিকতর প্রচলিত ছিল, কে প্রথম এই গীতিকাগুলি উদ্ধার করে বিদ্বৎ সমাজে পরিচিত করেছিলেন, যে কোনো একটি গীতিকার মূল গল্প লেখো। 19 নম্বর প্রশ্ন, লৌকিক ছড়াতে সমাজ ও ইতিহাসের যে প্রতিফলন ঘটেছে তা উদাহরণসহ আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন পরীক্ষায় আসবেই। প্রবাদ প্রবচনের সংজ্ঞা দাও। প্রবাদের মধ্যে প্রকাশিত গ্রামীণ বঙ্গজীবনের পরিচয় দাও। অথবা বাংলা প্রবাদ জনসমাজের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে সৃষ্টি হয়েছে, কথাটি ব্যাখ্যা করো। 21 নম্বর প্রশ্ন, লোক সাহিত্যের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ লেখো। অথবা লোক সাহিত্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, লোকগীতির মধ্যে সমসাময়িকতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়, এই কথার যথার্থতা নিরূপণ করো। 23 নম্বর প্রশ্ন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ছড়ার সংজ্ঞা দাও। ছেলে ভোলানো ও ঘুম পাড়ানি ছড়ার সম্পর্ক উদাহরণসহ আলোচনা করো। অথবা ছড়া কাকে বলে, ছড়া একাধারে শিশু তোষণ এবং আবার অন্যদিকে সেগুলি সামাজিক ইতিহাসের পটচিত্র উদাহরণসহ কথাটি ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, ধাঁধা কি, উদাহরণসহ ধাঁধার বৈশিষ্ট্যগুলি লেখো। 25 নম্বর প্রশ্ন, বাংলা ধাঁধার মধ্যে একদিকে সমষ্টি চেতনা, অন্যদিকে জনসাধারণের মনন চিহ্ন পাওয়া যায়, উদাহরণসহ কথাটি ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর সমস্ত উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এর সঙ্গে পেয়ে যাবে। কমপ্লিট নোটস 250 টাকায়, একটি পেপার তোমরা পেয়ে যাচ্ছ 250 টাকায়। তোমরা যদি একটি খাতা কিনতে যাও 100 টাকা লাগবে। তোমরা যদি এটা প্রিন্ট আউট বের করতে গেলে খুব বেশি লাগলে 100 থেকে 120 বা 150 টাকা লাগতে পারে। কিন্তু তোমরা এই নোটসগুলো যদি খাতাতে লিখতে যাও, মিনিমাম 2খানা খাতা লাগবে। 2খানা খাতাতে তোমাদের 200 টাকা লাগবে। তাছাড়া তোমরা এই হিসাব করতে গেলে যে প্রিন্ট আউটের খরচ, সেটা তুমি খাতা কিনবে, সেই খাতার যে খরচ সেই খরচের সমান। অতএব 250 টাকা তোমরা পেমেন্ট করে নোটসগুলো সংগ্রহ করো। 4টি পেপারে 1000 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের কাছে তোমরা নোটস সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আমাদের এই কাজ চালিয়ে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় অর্থ, সেটাও আমাদের
আসবে। এর ফলে আমরা কাজ চালিয়ে যেতে পারবো, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয়, আমাদের প্রচুর খরচ হয়। সেই খরচ তোলায় আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই মুশকিল হচ্ছে। তাই তোমরা সব সময় আমাদের কাছ থেকে সরাসরি নোট সংগ্রহ করবে। 2024 সালে কী প্রশ্ন এসেছিল সেটিও এখানে তুলে দেওয়া রয়েছে। তোমাদের ভাবতে হবে না যে কোন সালে কি প্রশ্ন এসেছে, 2024 সালের পুরো প্রশ্ন এখানে তুলে দেওয়া রয়েছে। এরপরে তোমরা প্রশ্ন উত্তরের পিডিএফ কপির ডেমো দেখতে চাও, এখানে দেখো ডেমোটা দেখানো রয়েছে এবং কোন প্রশ্নটি কত সালে পড়েছে সেটিও পাশে ব্র্যাকেটে লেখা রয়েছে। পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা কোনো পিডিএফ নয়। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের এর বাইরে কিচ্ছু পড়তে হবে না, কোনো কিছুরই তোমাদের প্রয়োজন হবে না। তোমরা বই কিনতে পারো, বই পড়তে পারো, বই পড়া খুব ভালো জিনিস, কিন্তু আমাদের এই নোটস পড়লে তোমাদের আর বই পড়ারও প্রয়োজন হবে না। তবে তোমাদের নিজস্ব স্বাধীনতা রয়েছে, তোমরা কি করবে। যদি নোটস সংগ্রহ করতে চাও তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না, কেউ অযথা দামাদামি করে আমাদের সময় নষ্ট করবে না এবং আমাদের বিব্রত করবে না। তাই তোমরা নিজেরা পড়াশোনা করো, আমাদের এই কাজ চালিয়ে যেতে আমাদের পাশে থাকো, সহযোগিতা করো। তোমাদের সহযোগিতা ছাড়া আমাদের এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। আর কখনো বাইরে থেকে নোট সংগ্রহ করবে না, আমাদের কাছ থেকে সংগ্রহ করবে। বাইরে থেকে সংগ্রহ করতে গেলে তোমরা বিভিন্ন সমস্যায় পড়বে, কোনো সমস্যায় পড়লে তোমরা কোনো সহযোগিতা সেখানে পাবে না। আর বাইরে থেকে নোট সংগ্রহ করে আমাদের কাছে যদি বলো, মেসেজ করো যে আপনাদের নোট সংগ্রহ করেছি, কোনো সহযোগিতা পাবে না। সরাসরি আমাদের চ্যানেলের কাছ থেকে নোট সংগ্রহ করতে হবে এবং যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সংগ্রহ করেছো সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মেসেজ করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।